আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলতেছেন, আমি এই কোরআন নাজিল করেছি কদরের রাতে। কোন রাতে? কদরের রাতে। আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি কদরের রাতে। ইন্না আনজালনার মধ্যে নাজিল করা, কি নাজিল করা? কোরআন নাজিল করা, আসমানি কিতাব নাজিল করা। এটা দুনিয়ার কোনো বই পুস্তকের কথা বলা হয় নাই। এটা উল্লেখ কোরআনের নাম যদি নাও থাকে, এই আয়াত নিদর্শন দিচ্ছে এটা হচ্ছে আসমানি কিতাব। এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে লা রাইবা ফি, বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। আছে বলেন? পৃথিবীর একটা কিতাব, আর আপনি এই শুধুমাত্র আসমানি কিতাব ছাড়া যত কিতাব আছে সব কিতাবের মধ্যে কোনো না কোনো ভেজাল আছে, কোনো না কোনো সন্দেহ আছে। সন্দেহ থাকার কারণেও আজকে হাদিসের কিতাবগুলা মানুষ জিজ্ঞাসা করে এটা সহি হাদিস না জয়ীফ হাদিস, জিজ্ঞাসা করে কিনা। কিন্তু কোরআন যখন আপনি তেলাওয়াত করেন, কোরআন যখন কারোর সামনে বলেন, কোরআন যখন পড়েন, কোরআনের কথা যখন বলেন, কেউ কি এই কথা জিজ্ঞাসা করে এটা সহি না জয়ীফ? না, কেউ জিজ্ঞাসা করে না। এর গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম দিকে বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন একটি কিতাবের কথা এই পৃথিবীর মানুষ যদি কেউ মানক আর না মানক, কেউ বোঝুক আর না বোঝুক, আল্লাহ সত্যিকার অর্থে আল্লাহ আমাদের ভাষাগুলা বুঝতেছেন। আমরা যে এরা সারাদিন রোজা রেখে রাতের অন্ধকারে কবিরের মধ্যে কষ্ট ক্লেশের মধ্যে আল্লাহর হুকুমগুলা এশার নামাজ আদায় করেছেন, সর্বনিম্ন 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছি কিনা বলেন? এই 20 রাকাতের পরে যাদের সাধ্য অনুযায়ী নফল নামাজ পড়েছি, লাইলাতুল কদরের নামে যেই নামাজ আদায় করেছি, তারপরে আবার বিতিল নামাজ আদায় করেছি। প্রত্যেকটা সেজদার বদলতে আল্লাহ পাক 700 থেকে 700 কোটি গুণ পর্যন্ত বান্দার আমল নামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ হাবিব আপনি কি জানেন? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি কদর কি এই ব্যাপারে জানেন? আপনি কথা খেয়াল করেন, বুঝার চেষ্টা করেন। আল্লাহ পাক কদরের কথা বললেন, আমি সেই কদরই কোরআন নাজিল করেছি। তারপরের আয়াতে বলেন, হে হাবিব আপনি কি জানেন কদরটা কি? কি জিজ্ঞাসা করলেন? কদরটা কি? আপনি কি জানেন কদর কি? তা আমার নবী জানবে কিভাবে যদি আল্লাহ না জানান? তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চাইতে বেশি ভালো। কদরের রাত 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। আপনি চিন্তা করেন, মুফাসসিরে কেরাম লিখেছেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে 1000 মাসের হিসাবটা একটু চিন্তা করলেন, 83 বৎসর 6 মাস 9 দিনের হিসাব এসেছে। কত বৎসর হিসাব এসেছে? আপনি চিন্তা করেন, একটা বান্দা বান্দি যদি জমিনের মধ্যে এরকম একটা রাত্র পায়, তাহলে সেই বান্দা কি সফল না বিফল? সফল। সেই বান্দা হোক বান্দি হোক, ঘরের ভিতরে থাকুক আর মসজিদে থাকুক, সে যদি সত্যিকার অর্থে কদর হিসাবে যদি একটু চিন্তা করে আর ইবাদত করে আল্লাহর কাছে যদি একটু বিনয় বিনয় কাঁদে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, বান্দা যদি আমার কাছে তুমি চাও, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে তুমি ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। এই কথা কার? কথা বলেন, এই কথাটা কার? আল্লাহ পাক বলতেছেন, দুনিয়ার কোন মানুষকে আপনি রাতের অন্ধকারে নিশীথে আপনি যদি কোনো বান্দাকে যদি কোনো বান্দা ডাকে,
সেই বান্দা সারা দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু আল্লাহ পাক বলতেছেন, বান্দা আমারে যদি কেউ ডাকে আমি তার ডাকে সারা দেই। সুবহানাল্লাহ। তারপরও বান্দা কত নিমহারাম, তারপরও বান্দা কত বড় গাদ্দার, তারপরও বান্দা কত বড় অলস, তারপরও বান্দা কত বড় নিকৃষ্ট একটা জাতিতে পরিণত হচ্ছে। এত বড় একটা রাত্র, যেই রাত্র একটা রাতের ভিতরে কত বছর চলে গেল? 83 বছর। কত বছর? 83 বছরের হায়াত আপনি পেলেই না। অন্য অন্য নবীর উম্মতেরা 83 বছর হায়াত পাওয়ার পরে সারাদিন রোজা রেখেছে, রাতের বেলায় তারাবির নামাজ পড়েছে, এশার নামাজ পড়েছে, রাতের বেলায় তাহাজ্জুদ পড়েছে, দিনের বেলায় রোজা রেখেছে। রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য সেনাবাহিনীর মতো বর্ডার গার্ড, বিজিবি বাংলাদেশ এরকম একটা অবস্থানে রাষ্ট্রের পাহারা দেওয়ার জন্য এইভাবে জাতিগুলা যখন দাঁড়ায় ছিল, আমার নবী একদিন আফসোস করে বলেন, আমার উম্মতের হায়াতের অবস্থা হবে 60 বছর, 50 বছর। আমার উম্মতের কি অবস্থা হবে? কালকে আমাদের দিন মুসা পয়গম্বরের উম্মতেরা 1000 বছরের ইবাদত নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবে, আমার উম্মতেরা কি নিয়ে দাঁড়াবে? সেই আকাঙ্ক্ষাটা, সেই ব্যথাটা কে বুঝেছে বলেন? কথা বলেন না কেন? কে বুঝেছে? কথা চিৎকার মেরে বলেন আল্লাহ। আল্লাহ সেই দুঃখটা বুঝেছে, সেই অবস্থাটা বুঝেছে। বোঝার পরে বললেন, হে রাসূল, আমি আপনাকে এমন একটা রাত্র দান করলাম, যেই রাত্রটা লাইলাতুল কদর নামে। এই কদরের রাত্রটা কি? ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি এই কদর কি এটা কি জানেন? আপনি এই ব্যাপারে জানেন না? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে একটা রাত্র, যেই অন্য অন্য নবীর কোন উম্মতের বেলায় এই এত বড় স্যাক্রিফাইস আল্লাহ পাক করে নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য এত বড় একটা বোনাস, এত বড় একটা মর্যাদা সম্পন্ন রাত্র দান করলেন। তারপরও উম্মত কিয়ামতের দিন যেন আল্লাহর কাছে আমার নবী, আপনার নবী যেন গর্ব করতে পারে, আমার উম্মত নিয়ে যেন আল্লাহর নবী যেন লাঞ্ছিত, বঞ্চিত এবং অপমানিত না হয়, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 1000 মাসের ব্যবস্থা করে দিয়েছে। তারপরে আয়াতে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। হে রাসূল, এই রাতের অবস্থানটা আপনি জানেন কি? এই রাতের মধ্যে স্পেশাল ফেরেশতার নাম হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর অসংখ্য ফেরেশতার মধ্যে প্রধান ফেরেশতার নাম কি? কথা বলেন। প্রধান ফেরেশতার নাম হচ্ছে রুহুল আমিন। এই রুহুল আমিন ফেরেশতা হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ বলতেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই রূহ দ্বারা জিবরাইলকে কেন্দ্র করেছেন, জিবরাইলকে বোঝাচ্ছেন। আরো 1000 লক্ষ কোটি ফেরেশতা আল্লাহর অনুমতি ক্রমে জমিনে আছে। আল্লাহু আকবার। যেই ফেরেশতারা এই কদরের রাতে আসবে, সেই ফেরেশতা আর কোনোদিন এই জমিনের মধ্যে আসে না। এমন ফেরেশতা লক্ষ লক্ষ ফেরেশতা নিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম এই জমিনের মধ্যে পদার্পণ করেন এবং খাবার উপরে একটা পতাকা নিশানা একটা টানায়া আর বলতে থাকে, ও আখিরি জামানার নবীর উম্মতেরা কে আছো? আজকে এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সালামুন হিয়া হাত্তা মাতলাউল ফাজর। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, এই রাতের মধ্যে শুধুমাত্র 7টা রাত্র, সন্ধ্যা থেকে শুরু করে সকাল পর্যন্ত, সেই সারা রাতের ভিতরে শুধুমাত্র শান্তি আর শান্তি। এই রাতের মধ্যে 1000 1000 ফেরেশতা থাকে, যেই ফেরেশতারা এই জমিনের মধ্যে সবুজ রঙের একটা নিশান টানায়া দিয়া উম্মতদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে, বান্দা তোমার কার কি সমস্যা আছে, কার কি সমস্যা, কার কি চাহিদা, যার যত চাহিদা আছে তুমি এই রাতের মধ্যে আল্লাহর কাছে চাও। আল্লাহ বলতেছেন, এই রাতের মধ্যে যদি কোনো বান্দা বান্দি যদি আমার কাছে চায়, আমি ওই বান্দাকে ফিরে দেই না। আর আমরা দুনিয়ার মধ্যে
এই রমজান মাসে ভিক্ষুকের সংখ্যা কম না বেশি বলেন? বেশি না কম? দানবীররা দানের সংখ্যাটা কম না বেশি? বেশি। বেশি করার কারণ হচ্ছে এই মাসের মধ্যে আপনি যতটুকু করবেন তার চাইতে আপনি 70 গুণ বেশি পাবেন। আল্লাহু আকবার। আপনি কে কম চায়? এই জমিনের মধ্যে কেউ কম চায় না, সকলেই বেশি চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে বেশির ব্যবস্থা করে দিলেন। শুধুমাত্র আমার আপনার নবীর একটাই আকাঙ্ক্ষা ছিল, আমার উম্মতেরা কাল কিয়ামতের দিন কোন অবস্থায় দাঁড়াবে। আমার এই উম্মতগুলো যদি কিয়ামতের দিন দাঁড়ায়, আর 50 বছরের হায়াত, 40 বছরের হায়াত, 60 বছরের হায়াতের জিন্দেগির মধ্যে এমন যুবক আছে একদিনও মসজিদে ঢুকে না, এরকম যুবক আছে কিনা? এমন সমাজের মধ্যে এমন লোক আছে কিনা যেই লোকগুলা সমাজের মধ্যে আল্লাহর হুকুম সালাত, ফরজ সালাত গুলাও সঠিকভাবে আদায় করতে পারে না। এমন লোক আছে আল্লাহর কোরআন এই পর্যন্ত খুলে দেখে নাই, এমন লোক আছে আল্লাহর কালাম এই পর্যন্ত হাত দিয়ে স্পর্শ করে নাই। আছে কিনা বলেন? তাহলে এই উম্মত গুলা কাল কিয়ামতের দিন কিভাবে জান্নাতে যাবে? এই ব্যবস্থাটা কিন্তু আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন। যদি উম্মতেরা কোরআন পড়তে পারে নাই আফসোস করে, যদি এই চিন্তা করেন যে আল্লাহ আমি তো কোরআন পড়তে পারি নাই, আমার জীবনে আমি কোরআন ধরতেও পারি নাই, আজকে শুনেছি কদরের রাত্র নাকি 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ, আমি তুমি রবের কাছে আইসা আমার গর্দানটা ঝুলাইয়া দিয়া সুবহানা রাব্বিয়াল আযীম বললাম, সুবহানা রাব্বিয়াল আলা বললাম। আল্লাহ বলেন বান্দা তোর সব গুনাহ আমি মাফ করে দিলাম।